হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এসে পড়লাম পটেটো চিপসের রেসিপি নিয়ে। তো খুবই মজার হয়েছিল আর খুবই ক্রাঞ্চি হয়েছিল খেতে। তো চলুন ভিডিওটা দেখবেন কেমন করে বানালাম আমি, আর লাস্টে আমি আওয়াজটাও শুনিয়ে দিব কতটা ক্রিস্পি হয়েছিল। তো এই যে দেখুন, লাস্টে আওয়াজটা শোনাবো। খুবই সুন্দর হয়েছিল চিপসগুলো। তো আমি কোনো মেশিনে কাটিনি, দা দিয়ে কেটেই করেছি। তো চলুন দেখবেন। এই যে দেখুন, আমি আলুগুলোকে কেটে নিয়েছি এভাবে পাতলা পাতলা করে। তো আমি দা দিয়ে কেটেছি, এটা স্লাইসার দিয়ে কাটিনি। আপনাদের কাছে স্লাইসার আছে সেটা দিয়েও কাটতে পারেন, অসুবিধা নেই। তবে আমি দা দিয়ে কেটেছি। তো দা দিয়ে কাটার জন্য কয়েকটা হালকা একটু মোটা হয়েছিল, কিন্তু যেগুলো একদম পাতলা পাতলা হয়েছে, বেশিরভাগ পাতলাই হয়েছে, তো সেগুলো খুবই সুন্দর হয়েছিল। তো কী করলাম, আলুটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে এটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, আর হলুদ দিয়ে দিব, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। আপনার লঙ্কার গুঁড়োটা দিতেও পারেন, না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই, অপশনাল। তো আমি এভাবে সুন্দর করে মেখে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তিনটা জিনিস দিয়ে মেখে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর আমি ফ্রাই করেছি। তো আলুগুলো একটু সফট হয়ে গেছিলো যেহেতু নুন দিয়েছিলাম। তো দেখুন, ভালো করে মেখে নিচ্ছি। তো কিছুটা তো জল বেরিয়ে যাবে, জলটা আর ইউজ করা যাবে না। আর চিপসটা বানানোর পর যদি একটু নুন কম মনে হয়, তাহলে উপর দিয়ে একটু নুন দিয়ে দিতে হবে। তো দেখুন, সুন্দর করে মেখে নিচ্ছি। তো মেখে আমি হাফ অ্যান আওয়ার রেখে দিয়েছিলাম। রাখার পর এদিকে দেখুন, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেলটা একটু বেশি দিতে হবে, না হলে তো চিপসগুলো হবে না। তো আমি এখন চিপসগুলো দিয়ে দিলাম, তেলটাকে ভালো করে গরম করে। তো দেখুন, অল্প অল্প করে দিব, অল্প অল্প করে ভাজবো আর তুলে রাখবো। তো আমি 3-4 বারে বানিয়ে নিয়েছিলাম। খুবই ক্রিস্পি হয়েছিল কিন্তু খেতে। তো আপনারা এইভাবে বানাবেন, ডালের সাথে বেশ ভালো লাগে খেতে, বা স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি রাত্রে খাবারের সাথে বানিয়েছিলাম, ডালের সাথে চিপস বানিয়েছিলাম, আলুর চিপস। তো আমি এটা ডিনারের জন্য বানিয়েছিলাম। আর আপনারা চাইলে এটা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, ভালোই লাগবে খেতে। তো দেখুন, আমি কিছু সময় ধরে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব, হালকা লাল হওয়া অবধি ভাজবো, তখন বেশ সুন্দর লাগবে খেতে, ভালো লাগবে। তো এতটুকু লাল করলাম দেখুন। তো আমার প্রথম ব্যাচ ফ্রাই করা হয়ে গেছে। আমি এখন এগুলো তুলে রেখে আবার নেক্সট ব্যাচ ফ্রাই করব। এগুলো নামিয়ে নিলাম। আর দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে। তবে জলটা আপনারা অন্য কোনো তরকারিতে বা কিছুতে ইউজ করতে পারেন, এটাতে দিলে ভালো লাগবে না, তার জন্য এটাতে আর দিইনি। তো এখন আর বাকি আলুগুলো দিয়ে দিলাম। আমি 3-4 বারে ফ্রাই করেছিলাম। দেখতে থাকুন ভিডিওটা। তো আমার সেকেন্ড ব্যাচের আলু ভাজাও ডান হয়ে গেছে, আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার এটুকু আছে, এটাকে একবারে তো হবে না, তার জন্য দুবারে দিব, দুবারে দিয়ে এটাকে ফ্রাই করে নেব। তো সবগুলো আলু এভাবে ভেজে নিচ্ছি দেখুন। আমাদের চিপস রেডি হয়ে গেছে, সবগুলো আমার আলু ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিলাম দেখুন। আর এখন চিপসের আওয়াজটা শুনিয়ে দেব, দেখবেন কত ক্রাঞ্চি হয়েছিল।
তো আওয়াজটা শুনে বুঝতেই পারলেন কতটা ক্রাঞ্চি হয়েছিল। তো আজকের জন্য এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। বাই বাই।